রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন একটা কেমিক্যাল ফ্যাক্টরি, এটা বড় দরগা এলাকায়। এই ফ্যাক্টরিতে গত 25শে মার্চ দিনগত রাতে, অর্থাৎ 26 তারিখ পড়ে যায়, 26 তারিখ রাতে তারা ওখানে ওই ফ্যাক্টরির মালামাল ডাকাতি করার জন্য আসে। ওখানে আসার পরে ওখানে যারা নাইট গার্ড ছিল তাদেরকে তারা বেঁধে ফেলে। আমরা পুলিশ খবর পাই এই ঘটনাটা। আমরা দ্রুত ওখানে আসলে ওদের কাছে থাকা দুটো ট্রাক যোগে তারা পালিয়ে যায়। তো তখন আমাদের কাছে মনে হয়েছে এই ক্রিমিনালটা বড় ধরনের ক্রিমিনাল। তাদেরকে ধরার জন্য আমরা তখন থেকেই চেষ্টা করে আমরা তাদেরকে ফাইন্ড আউট করতে সক্ষম হই। ফাইন্ড আউট করে আমরা তাদেরকে সংঘবদ্ধ অবস্থায়, যেন একজনকে গ্রেপ্তার করলে তো বাকিগুলো সতর্ক হয়ে যাবে, আমরা সংঘবদ্ধ অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছিলাম। গত 3 দিন যাবৎ আমরা তাদের পিছনে ছিলাম। তারা পাবনাতে একটা ঘটনা ঘটানোর প্ল্যান ছিল, আমরা পাবনাতে সেখানে ছিলাম। আমি সহ আমাদের টিম আমরা 3 রাত নির্ঘুম রয়েছি। পাবনাতে তারা একটা ঘটনা ঘটিয়েছে, ওই যে আপনার ট্রান্সমিটারের মালামাল তারা সেখান থেকে চুরি করছে। তো সেখানে চুরি করে তারা ঢাকায় গেছে, তাদের পিছ আমরা ঢাকায় গেছি। ঢাকা থেকে তাদেরকে এক এক করে আমরা 6 জনকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে আমরা ওদের স্বীকারোক্তি মতে তারা স্বীকার করছে এই ঘটনার সাথে, এই যে আমাদের এখানে কেমিক্যাল ফ্যাক্টরিতে তারা যে ডাকাতি করতে এসেছে, আমাদের কাছে তো ডকুমেন্ট আছেই, স্বীকার করছে। ওদের বক্তব্য মতে 22 জন এখানে জড়িত ছিল। 22 জনের ভিতরে আমরা আপাতত 6 জনকে পেয়েছি, বাকি অনেকের নাম এবং ঠিকানা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। মজার বিষয় হচ্ছে তারা সারা বাংলাদেশে, শুধু এই রংপুর, পাবনা, ঢাকা এরকম না, তারা সারা বাংলাদেশে তারা এই জাতীয় কাজ করে। কোন জাতীয় কাজ? যেটা মিল ফ্যাক্টরি, তারপরে বড় ধরনের কোম্পানি, যেমন এই যে ট্রান্সমিটার কোম্পানি, তারপরে ব্যাটারির কোম্পানি, কেবলের কোম্পানি, এই যে ইয়েগুলো থাকে, সেখান থেকে তারা এই মালামালগুলো তারা হয় ডাকাতি করে নাই চুরি করে। এটা তারা বড় অঙ্কের টাকা তারা পায়। তাদের নামে একজনের নামে অনেকগুলো মামলাও আছে এবং আদার্স সেকশনের মামলা আছে, অর্থাৎ মারামারির মামলাও আছে। এখানে আমরা যাদেরকে পেয়েছি, কারোর একজনের বাড়ি পেয়েছি সিরাজগঞ্জ, আরেকজনের বাড়ি বগুড়ায়, আরেকজনের বাড়ি, আর 2 জনের বাড়ি খুলনার লবণচোরা, 2 জনের বাড়ি খুলনাতে, আরেকজনের বাড়ি পিরাজপুর, আরেকজনের বাড়ি চাঁদপুর। এখানে 6 জনের ঠিকানা পেয়েছি। বাকি আরও কিছু নাম আমরা তাদের কাছ থেকে পেয়েছি। তারা অত্যন্ত চতুর। তারা ধরা পড়ার পরে তাদের যে সঙ্গীয় যারা ধরা পড়ে না, তাদেরকে তারা যেন ধরা না পড়ে, এ ব্যাপারে তারা কিন্তু খুব সতর্কতার সাথে কথা বলে। তো যাই হোক, এই ঘটনা তারা আমাদের কাছে স্বীকার করেছে। আমরা এই মামলায় তাদেরকে চালান দিব এবং আরও যারা আছে তাদের সন্ধান বা তাদের নাম ঠিকানা পাওয়ার জন্য আমরা রিমান্ড চাইব 7 দিনের। এখানে যদি আদালত দ্রুততার সাথে এই মামলার সাক্ষ্যসবুদ নিয়ে এই মামলায় যদি তাদেরকে সাজা দিয়ে দেয়, তাহলে বাংলাদেশে কিন্তু এই যে কোম্পানির বড় কোম্পানির যে মালামালগুলো চুরি হয়ে যাচ্ছে, একটা কোম্পানি দেখেন, ধরেন 100 কোটি টাকার একটা কোম্পানি, কিন্তু সেখানের 10 কোটি টাকা যদি খোয়া যায় বা 10 লাখ টাকার মাল খোয়া গেলে ওই কোম্পানিটা কিন্তু চলবে না, তাই না? হয়তো ওদের কাছে 10 লক্ষ টাকা, কিন্তু ওই কোম্পানির কাছে কিন্তু 100 কোটি টাকা। তো এরকম তারা বড় ধরনের ঘটনা ঘটিয়ে থাকে সারা বাংলাদেশে। তারা ঢাকাতে ঘটিয়েছে, আমাদের জানা মতে বগুড়ায় ঘটিয়েছে, পাবনায় ঘটিয়েছে, তারপরে এই রংপুরে ঘটিয়েছে, বিভিন্ন জায়গায় ঘটেছে। দেখেন, এই বড় যে গ্রুপটা, এই গ্রুপটাকে যদি আমরা আইনের আওতায় এনে যদি দ্রুততার সাথে বিচার শেষ করে শাস্তির ব্যবস্থা করে, যাদের যে কয়েক বছরের সাজা হোক, এই কয়েক বছর যদি তারা জেলে থাকে, তাহলে কিন্তু এই অপরাধ হবে না। এরা কিন্তু সারা বাংলাদেশে কাজ করে। এদের নেটওয়ার্ক আমাকেই বলেছে 22 জন। এদের সংখ্যা কিন্তু বাড়ে, একজন থেকে আরেকজন কিন্তু বাড়ে, নতুন সদস্য কিন্তু এখানে যুক্ত হয়। এভাবেই কিন্তু সারা বাংলাদেশে তারা কাজ করে। একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া তারা এই অপরাধগুলো করে। এরা কিন্তু বড় ধরনের চক্র। ওদের ভাষ্য মতে আসলে ওদের বিভিন্ন গ্রুপ আছে, ঠিক আছে, ওদের গাড়ি আছে, গাড়ি নিয়ে তারা বিভিন্ন জেলায় ঘুরে দেখে যে কোথায় এরকম ফ্যাক্টরি আছে, তখন সেইখানে তারা কাজ করার জন্য তারা রেকি করে যখন বুঝে যায় এখানে কাজ করা যাবে, তখন সেখানে বিভিন্ন জেলার লোক আছে। আপনার রংপুর জেলার লোক আমরা এখনও পাই নাই, তো থাকতেও পারে, ঠিক আছে। আমরা যতগুলো জেলার নাম পেয়েছি সেখানে রংপুর জেলা পাই না। রংপুর জেলায় এই জাতীয় চুরি হোক,
দস্যুতা হোক, ডাকাতি হোক, খুন হোক বা যে কোনো ধরনের অপরাধ হইলে তারা আইনের আওতায় অবশ্যই আসবে এবং তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম।